গোশ রানলেই হয়। সেদিন এই পিয়াজি বানায় ভাত খাওয়াতে আমার কেউ আটকাতে পারবে না। বিষের মতন যতই ঝাল হোক না কেন, ভাত শেষ না হওয়া পর্যন্ত উঠতে মনে যাবে না, গ্যারান্টি। এত টেস্ট। আল্লাহ রহমতে হাড়ি ভরে কুরবানির গোশ রান্তিছি। ছপা ছপ ভিজাই ফেললাম 1 কাপ মুসুরির ডাল। আধা ঘন্টা পর বাইটে নেব, বেশি না 1 বাটান দিলেই হবে না। কিছু ডাল আস্ত থাকবে, কিছু ডাল নিপিস হবে, ছাবা ছাবা মতন আর কি। এইবার ডালটা মাখায় নেব। নিয়ে নিলাম এক গামলার মধ্যে, দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুটা ধনে পাতার ডাল কুচি আর 1 মুঠ দামলা কাটা পেঁয়াজ। একটু মোটা মোটা পেঁয়াজ কাটলে আর পড়বে না। ফেলাই দিলাম আবার আস্তে আস্তে কয়েক কোয়া রসুন। ওধারে গোশটাও একদম ভুনা ভুনা হয়ে গেছে। কোন রকম হাড় চর্বি ছাড়া মশলা সহ 1 উড়ন সলিড গোশ উঠে নিয়ে আসলাম। সব সহ নিয়ে এসে ঢেলে দেবো ডালের উপর। গোশটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। হাত দিয়ে আবার সিগুই সিগুই নিতে হবে না, আশ। যত ছোট আশ করবা পেঁয়াজিটা খাতে তত বেশি মজা লাগবে। এবার বড় চামচের 1 চামচ ফেলাই দিলাম চাইলের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি আবার খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। যত মাখাবা তত টেস্ট। দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলদির গুঁড়ো আর 1 চামচের মতন সয়া সস। এরপর ঝালটা একটু কম কম মনে হয়েছিল, তাই আরো খানিকটা মারিয়ে দিছি। শেষমেশ দিয়ে দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার। এই পেঁয়াজিটা খাতি একদম দোকানের মতন টেস্ট। বানায় কারো সামনে দিলে সবাই ভাববে যে বাইরে থেকে কিনে নিয়ে আইসো। দোকানের মতো লুক দিতে এই পেঁয়াজিটা 2 বার করে ভেজে নেব। বড় বড় চাকা চাকা বলের মতন করে একবার ভেজে নিলাম, বেশি না 2-3 মিনিটের জন্য। ভিতরে কিন্তু একদম কাঁচা। এবার উঠোয় নিয়ে আসি যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এটা কিন্তু তোমরা ডিপিং করে সংরক্ষণও করতে পারবা বেশ 2 সপ্তাহ খানিক। এবার ওই পেঁয়াজিগুলো একটা পিরিচের পর চাপে চাপে পাতলা শেপ দিয়ে নেবো পেঁয়াজির মতো। দেখতে যেরাম লোভনীয়, খাতে সেরাম টেস্ট। আবার একটু ভাজা মুসমুসে করে নেবো 3-4 মিনিটের জন্য। আমার ক্যামেরা অন করতে করতে প্রথমগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। তা জায়গা যা পরের গুলো কিন্তু আবার সুন্দর মুসমুসে লোভনীয় কালার আইছে। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে, টিফিনে বলো অথবা শুধু ভাতের সাথে, ও হয়ে গেছে আমার গোশের পেঁয়াজি। আমি তো বাপু দুনিয়ার খ্যাত, পেট ভর্তি ভাত ছাড়া আর কিছু বুঝি না। 2 ঘন্টা আগে ভাত খাইয়ে উঠেছি, পেঁয়াজি ভাজার পর আবার নিয়ে বইছি ভাত। বেশি না, মাত্র 5টা শুকনো ঝাল ভাতের মধ্যে ডলে নিছি। নিলাম আরো 3টে কাঁচা ঝাল, খানিকটা তেল দিয়ে ভাত কটা আগে চটকায় মাখাই নিছি। ঝাল আবার হবি না। এরপর ছপা ছপ বড় বড় দেখে 2-3 কেন পেঁয়াজি নিয়ে এসে আবার ভেঙে নিলাম ভাতের মধ্যে। দেখেই তো জিবলাটা লক 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 করতেছে। এই নাম করে ভাত মাখায় যদি কেউ ডাক দেয়, খুশির ঠেলায় তো তার কান্দে উঠে যেতে মনে যাবে। এ যে কি স্বাদিষ্ট হয়েছে তা সে না যে খাইছে সে বুঝবে কি করে। ভাজা ক্রিস্পি ক্রিস্পি ডাল আর গোশের একটা ফ্লেভার আসতেছে, আবার ভাজা গোশও পড়তেছে দাঁতের তলে। আরে বাবা, জীবনের অর্ধেক স্বাদই তো থালে আর বাকি অর্ধেক গালে। চক্কাত চক্কাত করে খালি চাবাতি মনে চাচ্ছে, আর ঝাল হয়েছে সেই আকারে জিবলে পুড়ে যাওয়ার মতন। তাই কি জিবলের আজকে কোনো ক্ষমা